নমস্কার। ব্রিডি কৃষ্ণ কথায় সকল ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়ে অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছিল সেই উপদেশগুলি আজকে আমরা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি এখন তোমাকে যে জ্ঞান ও গূঢ় তথ্য শিক্ষা দেব যা সর্বশ্রেষ্ঠ এবং বিশুদ্ধ। এই জ্ঞানে জেনে নিলে তুমি সকল দুঃখ থেকে মুক্ত হবে। এটি রাজবিদ্যা, রাজগুহ, সর্বোত্তম পবিত্র জ্ঞান। এটি প্রত্যক্ষভাবে অনুভবযোগ্য, ধর্মসিদ্ধ, সহজ ও চিরন্তন। যারা এই ধর্মে বিশ্বাস করে না তারা আমাকে না জেনে মৃত্যুর পরে পুনর্জন্মের চক্রে ঘুরে বেড়ায়। সমস্ত সৃষ্টি আমার দ্বারা পরিব্যাপ্ত, সমস্ত কিছু আমার মধ্যেই অবস্থান করে, যদিও আমি তাতে আবদ্ধ নই। তথাপি সৃষ্টি আমার মধ্যে নেই, এই আমার যোগমায়ার লীলা। সকল জীব আমার দ্বারা ধারণ করা, কিন্তু আমি তাদের মধ্যে আসক্ত নই। যেমন বায়ু সর্বত্র অবস্থান করে কিন্তু আকাশের মধ্যে থাকে, তেমনি সমস্ত প্রাণী আমার মধ্যেই থাকে। সকল সৃষ্টিকালের শেষে আমার মধ্যে লীন হয়, আবার কালের শুরুতে আমি তাদের সৃষ্টি করি। প্রকৃতিকে আমি আমার ইচ্ছায় আবার সৃষ্টি করি এবং সে প্রকৃতি আমার নিয়ন্ত্রণে কাজ করে। এই কর্মে আমি আসক্ত নই, কারণ আমি নিরাসক্ত ও সাক্ষী মাত্র। আমার মায়ার অধীনে প্রকৃতি সমস্ত সৃষ্টি ও জীবকে উৎপন্ন করে, আমি এর পরিচালক। মূর্খেরা আমাকে মানুষ রূপে দেখে, আমার ঐশ্বর্য বুঝতে না পেরে অবজ্ঞা করে। তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ তারা অবিদ্যার দ্বারা আচ্ছন্ন। কিন্তু মহাত্মরা আমাকে ঈশ্বর রূপে জেনে ভক্তি সহকারে সর্বদা পূজা করে। তারা সদা ভক্তি করে, নাম গান করে ও আমাকে প্রণাম জানিয়ে সর্বদা একাগ্রচিত্তে থাকে। কেউ জ্ঞানযোগে, কেউ উপাসনায় আমাকে নানা রূপে পূজা করে। আমি ক্রিয়া, যজ্ঞ, নৈবেদ্য, ঔষধি, মন্ত্র, অগ্নি ও হোম সবই আমি। আমি এই জগতের পিতা, মাতা, ধারক, পিতামহ ও লক্ষ্য। আমি ওম, ঋক, সাম ও যজুর্বেদ। আমি গন্তব্য পালনকারী, স্বামী, সাক্ষী, আশ্রয়, বন্ধু ও উৎপত্তি বিলয় সবই আমি। আমি বৃষ্টি আনি, বন্ধও করি। আমি অমরত্ব ও মৃত্যু, সত্তা ও অসত্য উভয় আমি। যারা যজ্ঞ করে তারা স্বর্গে গিয়ে দেবলোক ভোগ পায়, কিন্তু তাদের পুণ্য শেষ হলে তারা আবার পৃথিবীতে ফিরে আসে। যারা একাগ্রচিত্তে আমার ভক্তি করে আমি তাদের যোগক্ষেম রক্ষা করি। যারা অন্য দেবতার উপাসনা করে তারাও আমাকেই উপাসনা করে, যদিও তারা অজ্ঞানবশে তা করে থাকে। আমি সকল যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমাকে চিনে না তারা জন্ম মৃত্যুর বন্ধনে পড়ে আবদ্ধ। দেবতা পূজক দেবলোক পায়, পিতৃপূজক পিতৃলোক, ভূত পূজক ভূতলোক, আর আমার ভক্ত আমাকেই প্রাপ্ত হয়। যে ভক্তি সহকারে আমাকে একটি পত্র, ফুল, ফল বা জল দেয় আমি তা গ্রহণ করি। যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সবই আমার উদ্দেশ্যে করো। এইভাবে তুমি কর্মফল থেকে মুক্ত হয়ে শান্তি লাভ। আমি সকলের প্রতি সমান, কারো প্রতি পক্ষপাত নেই, কিন্তু যে ভক্তি সহকারে আমাকে ভালোবাসে আমি তারই সঙ্গী। যদিও সর্বপরাধী কেউ ভক্তি সহ আমাকে উপাসনা করে, তবু সে সাধুগণ্য হয়, কারণ তার মন পবিত্র হয়েছে। সে দ্রুত ধর্মপরায়ণ হয় এবং শান্তি লাভ করে। আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। যে নারী, বৈশ্য বা শূদ্র হোক, যদি ভক্তি সহ আমাকে আশ্রয় করে সেও মুক্তি পায়। তাহলে রাজর্ষিরা ও ব্রাহ্মণরাও অবশ্যই মুক্তি লাভ করবে। তাই তুমি ভক্তি সহ আমাকে স্মরণ করো, আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো,
আমাকে প্রণাম করো। এইভাবে মনোযোগী হয়ে আমার কাছে এলে নিশ্চয় তুমি আমাকে প্রাপ্ত হবে। সর্বশেষ এই নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যে মূল বিষয়টি বলতে চেয়েছেন সেটি হলো তিনি সর্বদা সর্বত্র বিরাজমান। ভক্তি দ্বারা তাকে লাভ করা যায়, যেই হোক না কেন। আন্তরিক ভক্তি যদি থাকে মুক্তি তার নিশ্চিত। জয় রাধে, হরে কৃষ্ণ।